সবাইকে রথযাত্রার প্রাক্কালে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তর এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া আছেন। মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহোদয় সহ আধিকারিকবৃন্দ রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, আমাদের আয়োজক দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন সহ তার দপ্তরের জেলা এবং রাজ্যের আধিকারিকবৃন্দ রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন এবং ভার্চুয়ালি যে সমস্ত বিধায়করা যুক্ত হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা, অর্থাৎ আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়, পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি, এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।
কিন্তু এটি একটি শুরু। এই সবাইকে রথযাত্রার প্রাক্কালে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তর এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া আছেন। মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহোদয় সহ আধিকারিক বৃন্দ রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, আমাদের আয়োজক দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন সহ তার দপ্তরের জেলা এবং রাজ্যের আধিকারিক বৃন্দ রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন এবং ভার্চুয়ালি যে সমস্ত বিধায়করা যুক্ত হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা, অর্থাৎ আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়, পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব, তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি, এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য, দুটোকে সামনে রেখে এগোতে চায়। তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।